সহি শুদ্ধ করে কোরআন করিমের তেলাওয়াত শিখা সবার দায়িত্ব। আমরা যারা এখানে স্টেজে বসে আছি, পাশে বসে আছি, সবাই দাড়িওয়ালা টুপিওয়ালাদের না, শুধু এমনি সব মুসলিমকে দাড়িওয়ালা হতে হবে, টুপিওয়ালা হতে হবে, সেটা তো আমরা সবাই জানি। আমলের মধ্যে ত্রুটি থাকে, সেটা অন্য কথা, কিন্তু এটা জানি সবাই, সব মুসলিমকে টুপিওয়ালা এবং দাড়িওয়ালা হতে হবে। তো এটা সব মুমিন, সব মুসলিমের দায়িত্ব কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শেখা। কি বলেন প্রধানমন্ত্রী, কি বলেন অন্য কোনো মন্ত্রী, কি বলেন এমপি, কি বলেন আপনার চেয়ারম্যান, মেম্বার, কি বলেন সাধারণ মানুষ, বড় ব্যবসায়ী, বড় আইনজীবী, প্রধান বিচারপতি যদি মুসলিম হয়, মুমিন হয়, এই যে সাংবাদিক ভাইয়েরা, আলোকিত রমজান মাহফিলের খুব চমৎকার আপনি ক্যামেরা ভরে নিচ্ছেন, সবকিছু এখান থেকে ক্যামেরা ভরে নিচ্ছেন, কোরআনের তেলাওয়াত, আযান, পুরস্কার বিতরণের এই মজলিস আপনার ক্যামেরায় ভরে নিচ্ছেন। আপনার দিলে ভরতে হবে, আপনার সিনায় ভরতে হবে। ওই কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধ শিখা আমাদের সবার দায়িত্ব, সবার দায়িত্ব। সহি শুদ্ধ তেলাওয়াত শিখবে এবং তেলাওয়াত করবে। কোরআনের তেলাওয়াত ইবাদত, অর্থ না বুঝেও যদি সহি শুদ্ধ তেলাওয়াত করে, প্রতি অক্ষরে 10 নেই, প্রতি অক্ষরে 10 নেই, এটা দায়িত্ব। তো কোরআন করিম তেলাওয়াতের কিতাব, আবার কোরআন করিম হলো আমলের কিতাব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই যে রমজানের নামে যে আমরা মজলিস করছি, কোরআনে কি বলেছেন আল্লাহ তাআলা? সূরাতুল বাকারায় 2য় পারায়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কেন কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, হেদায়েতের যাবতীয় নিদর্শন এই কিতাবে, ওয়াল ফুরকান, হক বাতিলের মাঝে পার্থক্য করার জন্য, কল্যাণ অকল্যাণের মাঝে পার্থক্য করার জন্য, সুন্নত বেদাতের মাঝে পার্থক্য করার জন্য, তাওহীদ এবং শিরিকের মাঝে পার্থক্য করার জন্য, হেদায়েত আর গুমরাহির মাঝে পার্থক্য করার জন্য সব বিধিবিধান, সমস্ত নিদর্শন এই কোরআন আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সেজন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এখান থেকে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন এবং পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে এই কোরআন থেকে হেদায়েত নিতে হবে। একটু আগে মন্ত্রী মহোদয় বলে গেলেন না দেশের অর্থনীতি সম্পর্কে। তো দেশের অর্থনীতিকে আবার সোজা করে দাঁড় করাতে কি কি করতে হবে? অনেক কিছু করতে হবে, আপনারা ভালো বুঝেন আমাদের থেকে, কিন্তু শুধু ওগুলো দিয়ে কাজ হবে না। অর্থনীতিকে ঠিক করতে হলে অনেক জরুরি কাজ আছে, অনেক জরুরি কাজ। 1 নম্বর, দেশের সবগুলো সেক্টরকে জুলুম মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং রিবা মুক্ত করতে হবে। অর্থনীতি, রিবা, সুদ মুক্ত হতে হবে অর্থনীতি। সব করলেন, কিন্তু সুদ দিয়ে অগ্রসর হতে থাকলেন, বাড়াতে থাকলেন, কাজ হবে না। ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযহিফুন। রিবা দিয়ে তোমরা সম্পদ বাড়াইতে চাও, কখনো বাড়বে না, আল্লাহর কাছে এটা বাড়ে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সদকা খায়রাতের মাধ্যমে তোমাদের অর্থনীতি চাঙ্গা হবে, মজবুত হবে, রিবার মাধ্যমে হবে না। রিবার মধ্যে কোনো বরকতে নাই। আর যাকাত আদায় করো তো বাড়বে, যাকাত আদায় করো বাড়বে। তাইলে যাকাত এবং রিবা ছাড়তে হবে, যাকাতের ফরজ আদায় করতে হবে। এই দুটার মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হবে। আর খেয়ানত, জুলুম দূর হইতে হবে। রিশওয়াত, ঘুষ, এই ঘুষ থেকে মুক্ত করতে হবে দেশকে, নতুন অর্থনীতি হবে না। অর্থনীতি যে সরকারে আসুক,
যে সরকার ইসলামী মূল্যবোধ খুব রক্ষা করেন, আলেম ওলামাদের সাথে খুব সম্পর্ক রাখেন, এটার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এটা মনে রাখতে হবে, যতক্ষণ আমি আমার অর্থনীতিকে সুদ মুক্ত না করব, ঘুষ মুক্ত না করব, দুর্নীতি মুক্ত না করব, এবং সরকারের সাথে জনগণ সবাই যতক্ষণ সহযোগিতা না করবে, সরকারের ইচ্ছা আছে কিন্তু জনগণ সহযোগিতা করছে না, সিন্ডিকেট করে বসে থাকে, কিভাবে শান্তি আসবে? সবাই অপরাধী। যে যার যে ত্রুটির কারণে দেশের অর্থনীতি সহ যে কোনো সেক্টরে যেটা সমস্যা হবে, সেটার জন্য সবাই আল্লাহর কাছে জবাব দিতে হবে।